হ্যাঁ, আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন, এদের আরো টেনশন বেশি। বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই? আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে? আসতে বলেন কেন লাগে? ওদের পূজা পার্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করে, ঢোল বাজায় না। ওদের পূজা পার্বণের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই। সুবহানাল্লাহ, কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিস ইনফরমেশন ছড়াচ্ছিল। ভারতের অনেকগুলো গণমাধ্যম, আমি জেনারেলাইজ করব না, আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না, অনেকগুলো গণমাধ্যম তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে। ডিস ইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে। মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া, এটার ক্ষমা আছে, এটার কি আছে। আর ডিস ইনফরমেশন মানে ইচ্ছা করে, প্ল্যান করে, ম্যাপ করে, ছক এঁকে মিথ্যা, গুজব, রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো, এটার ক্ষমা আছে? আওয়াজ করে বলেন ক্ষমা আছে? ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে, আমরা ব্যথিত হয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই, নিজের চরকায় তেল দেন, নিজের দেশ নিয়ে ভাবেন। গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট, বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে। রিপোর্ট ভয়েস অফ আমেরিকা, মুসলিম রিপোর্ট নাকি? মুসলিম জরিপ, ভয়েস অফ আমেরিকা। কথা বুঝে নাই বোধহয়। ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট? না, ভয়েস অফ আমেরিকার জরিপ, বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে। শুধু এখানেই শেষ না, মাইক্রোসফটের একটা জরিপ শোনাই আপনাদেরকে। তারা সারা পৃথিবীতে গুজব, ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে। এর মধ্যে 1 নম্বরে এসেছে ভারতের নাম। মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না? কথা বোঝে নাই বোধহয়। প্রতিবেশী দেশকে বলবো, আপনারা নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। সব চেঞ্জ করা যায়, প্রতিবেশী চেঞ্জ করা যায় না। আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড, পাশাপাশি। আমরা চাই তারাও সুখে থাক, আমরাও সুখে থাকি, ঠিক কিনা? কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয়। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। ভারত যদি বন্ধুত্ব উপহার দেয়, আমরাও বন্ধুত্ব দিব, কি বলেন? তারা যদি বন্ধু সুলভ আচরণ করে, আমরাও বন্ধুত্ব উপহার দেব। কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আলহামদুলিল্লাহ বলেন, কত চমৎকার পলিসি আমাদের। আমরা নির্বিবাদী, আমরা বাংলাদেশিরা শান্তিকামী, উই আর প্রাউড অফ দ্যাট। এজন্য আমরা গর্ববোধ করি। আমাদের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। তাই প্রতিবেশী দেশকে বলবো, আমার ভাইয়েরা, আপনারাও আমাদের ভাই, বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, দাদাগিরি নয়। বন্ধুত্ব ওয়েলকাম, দাদাগিরি নয়, লাউড এন্ড ক্লিয়ার। ভারত যদি বন্ধুত্ব দেখায়, বন্ধুত্ব পাবে। কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। প্রিয় ভাইয়েরা, আমরা বন্ধুত্বে বিশ্বাসী, শত্রুতায় নই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তাহলে এই যে তারা বলেছে এদেশে সংখ্যালঘুরা কষ্টে আছে, দুঃখে আছে, এটা কি ঠিক? বলেন এটা কি ঠিক? না, তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে, এটা ঠিক নয়। আমার প্রতিবেশী বন্ধু রাষ্ট্রকে বলবো, আপনারা এটা করবেন না, এটা করবেন না। আমরা শান্তিতে আছি, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। এই যে চিটাগাংয়ের অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের নেতা আমাদেরকে ডেকেছে, আমরা শান্ত থেকেছি। আমরা শান্ত থাকতে চাই, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নাই। তাই আজকের আলোচনার ছোট্ট একটা টপিক আমি শিরোনাম ঠিক করেছি,
আমাদের জীবনে, সমাজ জীবনে, ধর্মীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব। এবার আওয়াজ করে পেকুয়ার ভাইয়েরা বলেন, আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না? আল্লাহ তাআলা সে নির্দেশনাই দিচ্ছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم তাহতাদুন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বললেন, ও গোলামেরা শোনো, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ও আমার গোলামেরা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আল্লাহর রশি হলো ইসলাম, আল্লাহর রশি হলো কোরআন। আল্লাহ বললেন কোরআনকে আঁকড়ে ধরো, ইসলামকে আঁকড়ে ধরো। একা একা আঁকড়ে ধরলে চলবে না, জামিআ সবাই মিলে আঁকড়ে ধরো। এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে? আল্লাহ তাআলার নির্দেশ, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। হাবলুল্লাহ মানে আল্লাহর রশি। হাবলুল্লাহ মানে কি? রশি। এই হাবলুল্লাহ আল্লাহর রশি বা আল্লাহর রজ্জু দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম। আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য কি? বন্ধুরা দেখুন, আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তো একদিন আমি স্কুলে যাইনি। আমাদের পাড়ার ছেলেদের সঙ্গে লুডো খেলছিলাম। তো আমার মা বাবা আমাকে খুঁজছিল। তো খুঁজতে খুঁজতে এলাকার ছেলেগুলো দেখে দিয়েছে যে ওই ছেলে, আপনার ছেলেটা ওইখানে পাড়ার ছেলেদের সঙ্গে খেলাধুলা করছে। তো আমার বাবা লাঠি নিয়ে ওখানে আমাকে পিটাতে চলে গেছে। কয়েকটা পিটুনিও দিয়েছে আমাকে, আর বাকি ছেলেগুলা সবাই ওখান থেকে পালাই গিয়েছে। তো এলাকার সব মানুষরা আমার পিতাকে ভয় করতেন, কিন্তু আমরা যে একজন বন্ধু ছিলাম, সবাই মিলে ওখান থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা সবাই চিন্তা করলাম যে এখন যে বর্তমান যে পরিবেশ, লেখাপড়া করে কি লাভ হবে, চাকরি নেই। তো আমরা সবাই চিন্তা করলাম যে এখান থেকে শহরে পালিয়ে গিয়ে কোনো একটা চাকরি করব। তো যেই চিন্তা সেই কাজ। আমরা সবাই মিলে যা আমাদের হাতে টাকা পয়সা ছিল সেগুলো নিয়েই বের হয়ে গেলাম। তো রাস্তায় আমরা বাসে উঠলাম, বাসে যাচ্ছি। যেতে যেতে যে সুপারভাইজার আছে, এক ছেলেকে বাস থেকে নামাই দিচ্ছে, আর ছেলেটা খুব কান্নাকাটি করতেছে। তা আমরা 4 জন আছি, ওই লোককে বললাম, আমি নিজেই বললাম যে ভাই দেখেন, ওই ছেলেকে ছেড়ে দেন, কত টাকা ভাড়া? ও বলে যে এত ভাড়া, ও ভাড়া নিয়ে ওঠে নাই, এই জন্য তাকে নামায় দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, ওই ছেলের ভাড়া আমি দিয়ে দিই। তারপর সুপারভাইজার ওই লোককে আর নামা দেয় না। আমরা রাস্তায় সবাই মিলে এক শহরে নেমে পড়লাম। ওই ছেলে চলে গেল। তো রাত থাকবো কোথায়? আমরা 4 জন মানুষ। তো ওই শহরে একটা
তো আমরা ধান শুকানো একটা চাতাল পেয়ে যাই। ওই চাতালে আমরা রাতের বেলা শুয়ে পড়ি এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমরা শহরে বিভিন্ন জায়গায় কাজ খুঁজি, কিন্তু কোনো কাজ পাইনি এবং আমাদের কাছে সেই ধরনের টাকা নেই যে আমরা ওখানে কোথাও থেকে কাজের সন্ধান করব। বিধায় আমরা ওখান থেকে ব্যাগ হয়ে বাড়ির দিকে চলে আসি। তো বন্ধুরা, ওই জায়গা থেকে ঘুরে আসার পরে আমার কেন জানি মন চেঞ্জ হয়ে গেল এবং আমি খুব মনোযোগ সহকারে লেখাপড়া শুরু করে দেই। তো দেখুন, হাদিসের মধ্যে আছে মানুষের জীবনের এমন কতগুলো আমল আছে যে কোনো আমলের কারণে যে আমলটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয়, যা মালিকের কাছে পছন্দনীয়, এর উসিলা করে আল্লাহ পাক মানুষকে জান্নাতে দিয়ে দিবেন। আমার একটি ছোট আমল, রাস্তায় এক যাত্রীকে কিছু টাকা সাহায্য করে আমার লাইফকে আমি অনেক উন্নয়নের দিকে নিয়ে এসেছি। তো বন্ধুরা, আপনারাও মানুষের কল্যাণ করুন, জীবনে আপনারাও অনেক বড় হতে পারবেন। তা আমরা বেশ কিছু উন্নয়নমূলক কাজ করছি। বিভিন্ন যেসব জায়গা মাদ্রাসা নেই, মসজিদ নেই, ওই জায়গাগুলো মাদ্রাসা এবং মসজিদ স্থাপন করে আর্থিক সহায়তা করছি। অসহায় অনাথ মানুষকে আর্থিক সহায়তা করছি। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করতে পারেন এবং আপনারা যে যা পারেন আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করুন। আমরা এইসব উন্নয়নমূলক কাজে আর্থিকভাবে সহায়তা করব, আপনাদের বিশেষভাবে অনুরোধ থাকছে। বন্ধুরা, একটা কথা না বললেই নয় যে আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ ইসলামিক তথ্য সরবরাহ করে। এটা আমাদের অনলাইন মিডিয়া, এখানে অনেক টাকা ব্যয়বহুল। তা আমাদের এর সাহায্য করুন। আমাদের কমেন্ট বক্সের নাম্বার দেওয়া আছে, এখানে যে যা পারেন সাহায্য করুন, অনুরোধ থাকছে বিশেষ করে।